মাত্র 100 টাকা খরচ করে নামি দামি দোকানের মতো চকলেট কেক এখন আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আজ আমার জন্মদিন ছিল, তাই নিজের জন্মদিনের কেক নিজেই মাত্র 100 টাকা খরচ করে তৈরি করে নিলাম। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2টা 10 টাকা দামের ডেইরি মিল্কের চকলেট নিয়েছি, 5টা প্যাকেট মানে 5 প্যাকেট চকোফ্যান বিস্কিট আর একটা ইনো নিয়েছি। তো মোটমাট আমার এখানে কিন্তু 95 টাকা খরচ হয়েছে, তারপরেও আমি 100 টাকা ধরে নিয়েছি। তো এখন বিস্কিটগুলো আমি বের করে নিচ্ছি। তবে আগে যেমন বিস্কিটগুলো একটু বড় প্যাকেট ছিল আর ক্রিমগুলোও বড় ছিল, সেই অনুযায়ী এখন বিস্কুটও কম আর প্যাকেটটাও ছোট হয়ে গিয়েছে, তাই কেকটা ছোট বড় হতে পারে। এখান থেকে 4টা বিস্কিট আমি উঠিয়ে নিচ্ছি, ডেকোরেশনের সময় কাজে লাগবে সেই জন্য। এখন এই বিস্কিট থেকে ক্রিমগুলো আমি আলাদা করে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেক পাতলা পাতলা ক্রিম, কিন্তু আগে কিন্তু অনেক বেশি ছিল, এখন একদম অল্প করে দেয়। তো যাই হোক, এগুলো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি এক সাইডে, পরে আমাদের কাজে লাগবে। এখন এই বিস্কিটগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো আমার 5 প্যাকেট বিস্কিটের জন্য এখানে 1/3 কাপ দুধ আর 1 টেবিল চামচের মতো দুধ লেগেছে। চাইলে কিন্তু বিস্কিটগুলো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও তারপরে দুধের সাথে মিশিয়ে নিতে পারেন। তো আমি ওই ঝামেলা করতে গেলাম না, একবারে দুধ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো 1/3 কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, শেষে আবারও 1 টেবিল চামচ দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি, আর যে ক্রিমটা রেখেছিলাম সেখানে আমি আরেকটু দুধ দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি। তো এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। যে বাটিতে কেক তৈরি করব সেই বাটি অনুযায়ী একটা কাগজ আমি কেটে নিয়েছি। এখন এই বাটিতে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চারিপাশে লাগিয়ে দিচ্ছি, দিয়ে সেই কাগজটা এর উপরে দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আর বাটিটা নিয়ে নিচ্ছি, এর ভিতরে 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। যারা ইনো দিতে পছন্দ করবেন না তারা বেকিং পাউডার দিয়ে দেবেন 1 চা চামচ। ইনো কিন্তু ফার্মেসিতে পাওয়া যায়, অনেকেই জানে না বা বলেন যে কোথায় পাওয়া যায়, আর এটার দাম 15 টাকা, আপনারা ফার্মেসিতেই পেয়ে যাবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডে ঢেলে দিচ্ছি। এর ঘনত্ব কিন্তু ঠিক এমন হবে। আর আগে থেকেই চুলার পর আমি একটি হাঁড়ি দিয়ে স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি, আর কেকের বাটিটা কিন্তু খুব ভালো করে একটু এভাবে ট্যাপ করে নিতে হবে। এখন এই যে কেকের মোল্ডটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। 30 মিনিট পরে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এর আগে কিন্তু আমি একবার চেক করেছি, কেকটা হয়ে গিয়েছে। এই দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে। তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি, যে নামিয়ে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর একটা ছোট কড়াই নিয়ে এর ভিতরে সেই চকলেট 2টা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে যে ক্রিমটা আমরা রেখেছিলাম সেই ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট ইমালশন, এতে করে খুব সুন্দর একটা কালার আসে। তো তারপরে 1 টেবিল চামচ কোকো পাউডার আর একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, এতে করে এই ক্রিমের উপরে খুব সুন্দর একটা আসবে। তারপর চুলার পরে বসিয়ে আরও 1 টেবিল চামচ এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাদের কাছে কোকো পাউডার নেই তারা চকলেটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই চলবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। তো এখন এটা হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কেকটা আমি মোল্ড আউট করে নেব। দেখুন কত সুন্দরভাবে বের হয়ে এসেছে, আর এটা এখনও গরম গরম অবস্থায় আমি বের করে নিলাম। এখন এই কেকটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এভাবেও আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি একটা স্লাইস দিয়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো কেকটা যদি একটু বেশি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন না বড় বাটিতে দিলে। আমি ছোট বাটিতে দিয়েছিলাম, কেকটা একটু উঁচু হয়েছে, সেই জন্য খুব ভালো মতোই আমি কেটে নিতে পেরেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এই গরম থাকা অবস্থায় আমি যে গানাশটা তৈরি করেছি চকলেট কোকো পাউডার দিয়ে, সেই গানাশটা এর উপর দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা নরম হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। আপনারা যারা বলেন এই কেকটা খেতে ভালো লাগে না, এই লাগে সেই লাগে, তাদেরকে বলবো আমার বাসার সবাই খুবই পছন্দ করে, আমার কাছেও বিশেষ করে খুব ভালো লাগে। এখন এই গানাশটা উপর দিয়ে একটু ঘুরিয়ে আমি চারিপাশে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে।
এখন চারিপাশ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি আমি এভাবে করে চকলেটটা, এই গানাশটা লাগিয়ে দিয়ে তারপরে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে পাশের অংশগুলো আমি একটু মুছে নিচ্ছি। আপনারা যদি এই কেকটা বানিয়ে কাউকে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি চকলেট কেক যে তৈরি করেছেন এটা বিস্কিট দিয়ে তৈরি করেছেন। তো আমার কাছে ডেকোরেশন করার জন্য সুগার বল শেষ হয়ে গিয়েছে, দেখি তো কিছুই নেই, এই কয়টা ছিল সেই কয়টাই উপর দিয়ে দিলাম। তারপরে এই যে বিস্কিট দুইটা দিয়ে দিচ্ছি দুই পাশ দিয়ে। ডেকোরেশন করার জন্য যে স্প্রিংগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে শেষ হয়ে গিয়েছিল, তো কি করব, তো বুদ্ধি খাটিয়ে আমি একটু অন্যরকম জিনিসের ওপরে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এটা যে আমি টুটি ফ্রুটি বানিয়েছিলাম তার কিছু গুঁড়া ছিল, সেই গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতে করে কেকের কালারটা একদম জোশ এসেছে আর দেখতে অনেক ভালো লাগছে। তো শেষে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে নিলাম, এতে করে কেকটা কিন্তু একদম অন্যরকম লাগছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই যে চারিপাশে বিস্কিট দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে টুটি ফুটি বানিয়েছিলাম নিচের যে অংশগুলো গুঁড়া গুঁড়া ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করেছি। তো এতে করে আমার খরচটা বেঁচে গেল। তো আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে আর অনেক মজার হয়েছিল খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই মজার কেকটি আপনারাও মাত্র 100 টাকা খরচ করে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।